আমার হোস্ট পার্টনার। এত লেট আপনার কেন? হে ব্রো, টাকা দিবি বিশ্ব, কি করতেছো এখানে তুমি? ম্যাম কলেজ আসবেন না কোথায় আসবেন কোথায় আমি শিওর না। আর কি জানি সোনালি রোদ না কি জানি রাজাজি সোনালি সুবর্ণ না রে, সোনালি রোদ। এ শালা মত তুই কি জানিস শালা? তুই কি জানিস কয়েকদিন? সোনালি সুবর্ণা না রে, সোনালি রোদ দূর। সোনালি অবশ্যই। আরে কেনা কে চাতে হো? কৃতি বলতো, তুই তো ভালো জানিস। ফিজিক্যাল গেলে আছে দুটো কিন্তু মানুষ বুঝা হয়েছে। সোনালি বিকেল সোনালি বিকেল ট্রাক গেলে ছেড়ে তুই বেটা নিজে ফুটেজ বলবি মানে তুই স্মার্টলি বিহেভ করবি। যদি সিনিয়ররা যদি বোকার সাথে আমি বিহেভ করি ফিজিক্যালকে একটা গালি দিবি, ওকে বলছি এটা কাটে দিবি, হ্যাঁ কাটে দিবো কিন্তু এটা রাখি দিছে। ওইটা তো মজা। খারাপ হয়নি, হ্যাঁ খারাপ তো তোরটা হয় না, খারাপ তো আমারটা হয়েছে। তোরটা খারাপ হয় না, তোরটা ভালো হয় না, আমারটা ভালো হয় না। আমি আসি হ্যাঁ এমন বলে দেখেছি মনে হয় খরচ করে দিচ্ছে না। कहना क्या चाहते हो? वाओ क्या हैंडसम लग रहा है। आपका 7,000 টাকা আছে তো? কে টাকা দিল রে? কে দিছে আমি ম্যানেজ করছি। টাকা 2 আছে, এখন পরে নিস, আমি পাবো না। তো নিচে আয়, আমার নিচে তো। আরে ভিতরেই আছি, ভিতরেই আছি। নিচে আরো না বলে আমি কারো নাম দিতে পারবো না। তাহলে ঘুরে যাবো ওই আমি বিশ্বজিৎকে উপরে পাঠা দিচ্ছি। তাহলে তো এই ভিডিও ক্লিপগুলো ছিল ফেয়ারওয়েল 2024 ভাইদের ঈদের আগের মুহূর্তের প্রোগ্রামের, এক কথায় প্রোগ্রামের আগের দিনের। প্রোগ্রামটাকে বেস্ট করার জন্য সবাই আমরা একত্রিত হয়েছিলাম। সেখানে আবার শান্তদা আসছিল, শান্তদা আমাদের সাথে আড্ডা দিচ্ছিল, মজা করতেছিল। সবাই এক কথা বলতে গেলে আমরা এনজয় করতেছিলাম বিষয়টাকে। সবাই আমরা কাজগুলো ভাগ করে নিয়েছিলাম যে কে কি কাজ করব এবং কে কোনটা কাজে থাকবে না থাকবে। এই কাজগুলো আমরা এখানে বসে ভাগাভাগি করে নিয়েছিলাম যাতে করে প্রোগ্রামটা আমাদের বেস্ট হয় এবং সহজেই সবকিছু করা যায়। এভাবে সবাই যে জায়গায় কাজে চলে যায় এবং আমার কিছু কাজ ছিল কলেজে। রাত প্রায় 8টা বেজে গেছিল। আমাদের আইটি স্যারের সাথে আমি কিছু কাজ করতেছিলাম, প্লাস পারভেজ জায়গা ছিল সেখানে। তো সেদিন আইটি স্যার আমাদেরকে অনেক হেল্প করছিল। সেদিন যদি তিনি এইভাবে না হেল্প করতেন তাহলে হয়তো প্রোগ্রামটা আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারতাম না। তারপর সেখানকার কাজ শেষ হওয়ার পর আমি চলে যাই আবার আমাদের ভ্যানুতে। সেখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিল। এখানে ছিলেন আমাদের প্রিন্সিপাল ম্যাম, আমাদের অ্যাডমিন ম্যাম এবং আমাদের নিউ ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা, প্লাস আমাদের যে অনুষ্ঠানটা পরিচালনা করতেছিলাম সবাই মিলে যারা কাজ করতেছিলাম সবাই মিলে ছিলাম এখানে। প্লাস আমাদের বিদায়ী ভাইরা ছিল, যেমন শান্তদা, রাজা ভাই, খালেদ ভাই, এক কথায় সবাই ছিল। প্লাস আলভি, তাছাড়া ছিল সেখানে দুর্লভ। আরও এক কথায় বলতে গেলে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আমরা সবসময় থাকি একসাথে সবাই ছিলাম ওইখানে। প্লাস আমরা দেখতেছিলাম এই বিষয়টা পর্যবেক্ষণ করতেছিলাম যে ডেকোরেশনটা কেমন আছে। সাথে আমাদের জুনিয়ররাও ছিল সেখানে। সারাদিন না খেয়ে থাকার পরেও কোনো ক্লান্তবোধ কাজ করতেছিল না, কেমন জানি বিষয়গুলোকে এনজয় করতেছিলাম আমরা। অনেক ভালো লাগতেছিল, মুহূর্তগুলো মনে হচ্ছিল বেস্ট ছিল আমাদের লাইফের কিছুটা। সেখানে কাজ করতে করতে রাত প্রায় অনেক হয়ে যায়। তারপর ভাবলাম এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এখানে আমি প্লাস আমার হোস্ট পার্টনার দুজনে মিলে স্ক্রিপ্টটা লিখতেছিলাম পাশে বসে। তারপর যে যার মতো চলে যাই। আমরা চলে যাওয়ার আগ মুহূর্তেই সব কাজ কিন্তু এখানে শেষও হয়ে যায়। সেই ভিডিওটি নেওয়া হয়নি। The next day. এখন বাজে 7:30। সবার আগে আসছি প্রোগ্রামে, যেহেতু হোস্ট করতেছি তার জন্য কিছু কার্যক্রম বাকি ছিল, আমাদের কিছু স্ক্রিপ্ট লেখা বাকি ছিল। তো আসে দেখি
ছোট করে একটা মিনি গেট এখানে এটা আছে, মেন গেট, এটা দিয়ে প্রবেশ করতে হবে। একটা বাচ্চাও আসেনি এখন পর্যন্ত। যাই হোক, যে মিনি গেটটা সাজাইছে, ডেকোরেট করছে, অবশ্যই ভালোই হয়েছে দেখা যাচ্ছে। গেটের যে কি অবস্থা দেখি একটু। এখানকার উনি হচ্ছে হয়তো প্রহরী, আর গেট ফাইনালি ডেকোরেশন কমপ্লিট, সবকিছু রেডি। একটা বাচ্চাও নাই, শুধুমাত্র আমি ছাড়া। মনে হচ্ছে বোকাচোদা লাগতেছে, কারণ সবার আগে আসছি। অবশ্য সবার আগে আসার একটাই কারণ ছিল, আমাদের যে স্ক্রিপ্টগুলো লেখা বাকি আছে সেগুলো আমাকে এখানে এখন লিখতে হবে বসে বসে। আমার সাথে যে হোস্ট করবে, অর্থাৎ আমার হোস্ট পার্টনার, সেও আসতেছে। এখনো কিন্তু সাউন্ড সিস্টেম আসেনি, ওটা অল্প কিছুর মধ্যেই আসবে, একটু পরেই আসবে। আমার হোস্ট পার্টনার, এত লেট আপনার কেন? দেখতে দেখতেই সময়টা কিভাবে জানি চলে যায়। তারপর শুরু হয় আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বের অনুষ্ঠান। প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হওয়ার পর তারপর কিছুক্ষণের জন্য আমরা বিরতি দিই এবং লাঞ্চের ব্রেক দিই। তারপর শুরু হয় আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। আর এভাবে যে কিভাবে সময়গুলো কেটে গেল, দিনটা কেটে গেল, আমরা কেউ টেরই পেলাম না। ভিডিওটি শেষ হওয়ার আগে একটা কথা বলে রাখি, আপনারা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন এবং স্মৃতিস্বরূপ হিসেবে ভিডিওটি আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। ধন্যবাদ।